বলছি বাবা, আপনাকে এখন চা দেবো? যাক, বুড়ো শ্বশুরটাকে চা দেওয়ার কথা তোমার মনে আছে দেখে ভালো লাগলো বৌমা। আমি তো ভাবছিলাম ছেলের বিয়ে দিয়েছি যখন, এবার হয়তো চাটা বাইরে থেকে কিনেই খেতে হবে। আচ্ছা, শোনো বৌমা, তোমাকে একটা কথা বলি। রোজ সকালবেলায় শুনি তুমি হারমোনিয়াম বাজিয়ে গান গাও। আমি মানছি তুমি আইবুড়ো বয়সে হয়তো গান শিখতে, কিন্তু সব রেওয়াজ টেওয়াজ করা এবার বন্ধ করতে হবে। তোমার বিয়ে হয়ে গেছে, কথাটা মনে রেখো। এবার বরং তুমি মন দিয়ে সংসারটাই করো। গতকাল আমাকে বাজারে ওই পাশের বাড়ির সরকারদা বলছিলেন, বৌমার গানের গলাটা তো বেশ খাসা, কিন্তু কথাটার মধ্যে যে শ্লেষ ছিল সেটা বুঝতে আমার দেরি হয়নি। মনে রেখো, এটা একটা ভদ্রলোকের বাড়ি, আর একটা ভদ্রলোকের বাড়ির বউ হয়ে তুমি সকালবেলা উঠে গলা ছেড়ে গান গাইবে, এটা মোটেও ভালো দেখায় না। বেশ, আর গাইবো না বাবা। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। যাও, এবার চাটা নিয়ে আসো। ও, দেখি আবার আমার মেয়েটা এখন ফোন করছে, কি বলে দেখি। হ্যাঁ রে, বল। না, তোর মা তো নেই। আরে মা তো ওই কালকে সুশান্তর মেয়েটা পালিয়েছে না, ওই বিষয়ে সব খবরাখবর আনতে গেছে তো ওদের বাড়িতে। আরে তুই আমাকেই বল না, কি হয়েছেটা কি? হ্যাঁ, কে বারণ করেছে? শাশুড়ি? কেন, ও বারণ করার কে? আরে ও বাড়ির বউ নিয়ে গেছে না কাজের লোক যে সবসময় ওদের কথাতেই চলতে হবে? তুই যেমন নাচ করছিস তেমনই নাচ করবি। আরে হ্যাঁ হ্যাঁ, তুই ওয়েস্টার্ন ডান্সই করবি। দেখি না ওরা কি করে। আরে দেশে কি আইন কানুন নেই নাকি? আরে দূর বোকা মেয়ে, তুই কাঁদছিস কেন? আরে তোর বাবা তো এখনো বেঁচে আছে, বাবা তো মরে যায়নি। আরে ভুলছিস কেন? নাচটা তোর একটা প্যাশন, তুই তোর সমস্ত শখ পূরণ করবি। আমি তো বেঁচে আছি, দেখি না ওরা কি করে আটকায়। হ্যাঁ, ও ছোট পোশাক নিয়ে ওদের আপত্তি থাক, ওদের আপত্তি, ওদের আপত্তি থাক। তোর শ্বশুর শাশুড়ি যাই বলে বলুক, তুই ওই ছোট পোশাক পরেই যেমন নাচ করছিস তেমন করবি। যেমন তুই ইনস্টাগ্রামে দিচ্ছিস সেরকম ইনস্টাগ্রামে তুই আপলোড কর তোর নাচের ভিডিও। দুঃখ করিস নি রে মা, আমি একদম বুঝতে পারিনি, একেবারে ব্যাকডেটেড একটা ফ্যামিলিতে তোর বিয়ে দিয়ে ফেললাম রে।